আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার হায়দ্রাবাদি চিকেন কারি রান্না করে দেখাবো। আমরা সব সময় একইভাবে চিকেন রান্না করতে করতে একদম বোর হয়ে গিয়েছি, আর বাচ্চারাও খেতে চায় না একই রকম চিকেন রান্না করলে। তাই আজকে ভাবলাম একটু ভিন্ন ধরনের একটা চিকেন রান্না করি। এই জন্য আপনাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি মুরগিটাকে আগে থেকেই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, পানি ঝরতে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি এলাচি, এরপর দিয়ে দেবো দারচিনি। আর মুরগির মাংসের মধ্যে এলাচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, এলাচিটা বেশি দিলে মুরগির মাংসটা খেতে বেশি ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দেবো কিছু আস্ত শুকনো মরিচ, এরপর আমি এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এই রান্নাটা করতে খুব বেশি মশলা লাগবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা এরপর দিয়ে দেবো আমি এখানে কাঁচামরিচ ঝালের জন্য। এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এই রান্নাটা একটু পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগবে। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আর কতক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর এই গরম মশলা গুঁড়োটা অবশ্যই দিতে হবে, এতে করে বেশি টেস্ট হয়। এরপর দিয়ে দিয়েছি আমি 2 চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম আপনাদের হাতের কাছে থাকলে ওই বাটাটাই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস দিয়ে কিন্তু এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এরপর কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে দেবো। আমি মাঝখানে আরও একবার নেড়ে দিয়েছি। এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব আলু, কারণ আমাদের ঘরে আলু তো দিতেই হবে চিকেনে, তা নাহলে তো আমার ছেলের ভালোই লাগবে না। আমার ছেলের ভীষণ পছন্দ আলু, তো আমি আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলু ছাড়া শুধু ভুনা করলেও পারেন। আপনাদের যদি ভুনা খেতে ভালো লাগে তাহলে ভুনা করবেন। আমি একটু আলু দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে কষিয়ে নেব আবারও। আমার কষানোর মধ্যেই কিন্তু রান্নাটা 90% হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কিন্তু কষানোর মধ্যেই রান্নাটা শেষ। তারপর আমি একটু ঝোল দিয়ে দিব, যেহেতু আমার বাচ্চাদের কাছে অনেক ঝোল পছন্দ। তারপর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে নেড়েছি। এরপর আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, আপনারা কেমন ঝোল খেতে পছন্দ করেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এরপর কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আমি কিন্তু ঢাকনা উঠিয়ে এর মাঝখানে আরও 2-3 বার করে নাড়া দিয়ে দিয়েছি, কারণ বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়।
এর জন্য আমি এখন চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা শেষ। এখন গরম গরম পরিবেশনের পালা। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু শুকাবে, যেহেতু আলু দেওয়া আছে। আমি আপনাদেরকে একটু গরম গরম দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। ভীষণ ভালো লাগবে এই হায়দ্রাবাদি চিকেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।